আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি এয়ার বাচ্চু। আমরা আজকে যেখানটায় আছি, প্রথমে লোকেশনটা বলি। একটা হিন্দু এরিয়াতে আছি। তো এখন যে জায়গাটা মূলত দেখাবো, আরও 2-3টা ভিডিও দিয়েছি। অনেক হিন্দু ভাইয়েরা আমার কাছে জায়গা চেয়েছেন ঢাকা থেকে দুইজনে চেয়েছেন, মালয়েশিয়া থেকে 2জন চেয়েছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে এখানে হিন্দু মুসলিম সব আছে, কোনো সমস্যা নেই। আর বেশিরভাগই এখানে 90%ই হিন্দু, যতগুলি বাড়ি দেখতে পাচ্ছেন সবাই হিন্দু। আমরা আছি এখন মূলত কুমিল্লা জগন্নাথপুর। তো কুমিল্লা জগন্নাথপুর একটাই আসলে, চকবাজারের পূর্ব দিকে যেটা বিবির বাজার রোড। তো এই বিবির বাজার রোড দিয়ে জগন্নাথপুর এরিয়াতেই আছি, পাশেই আছি। তবে সাথেই থাকুন। এই যে রাস্তাটা দেখাচ্ছি আমি, এই হলো রাস্তাটা। এটা জগন্নাথপুর থেকে যে রাস্তাটা আসছে আপনার চৌমোহনী থেকে উত্তর দিকে এসে আমরা আবার আসলাম একটু পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে এসে দেখেন এখানে 15 ফিটের এই যে রাস্তা আছে। তো এই 15 ফিটের রাস্তা দিয়ে যে একটু ভিতরে যাব আমরা, সাথেই থাকুন। ভিতরে প্লট আছে যারা এরকম খালি জায়গা চাচ্ছেন। তবে তার আগে যেই ভিডিওগুলি দিছি আমি, প্রত্যেকটার মধ্যেই হিন্দু বসবাস করতে পারবেন। এবং যেহেতু রাস্তার পাশে আছে, চাইলে মুসলমান ভাইও খরিদ করতে পারেন, অথবা যেহেতু হিন্দু বাড়ি আছে, একটা হিন্দু বাড়িও দিয়েছিলাম। তো যাদের প্রাইস বেশি আছে, মোটামুটি 1.5 কোটি 2 কোটির পাশাপাশি প্রাইস আছে, তাইলে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন। কেননা আসলে ওই জায়গাগুলি একবারে মেন রাস্তার পাশে এবং মোড়ের পাশে। তো আসলে আপনারা জানেন যে মোড়ের পাশে বিশেষ করে যে জায়গাগুলি হয়, এগুলি মূলত একটু প্রাইস বেশি হয়, কেননা দোকানপাটের জায়গা, আসলে মার্কেটের জায়গা যেগুলি, তো এগুলিতে একটু প্রাইস বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এখন যেখানটা যাচ্ছি রাস্তা আছে, যে রাস্তা ক্লিয়ার আমি দেখাচ্ছি। আর যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে, ড্রেনও ক্লিয়ার আছে। সাথেই থাকুন। রাস্তাটা কোন দিক দিয়ে আছে? 80 শতক মারেন। আচ্ছা দর্শক, যারা বিশেষ করে অনেকে যারা এরকম বড় বাজেটের আছেন, যে প্লট করে জায়গা সেল করবেন, বড় এরিয়া চাচ্ছেন, তো সুন্দর একটা এরিয়া আছে। এটা আমাদের আসলে মৌজা হিসাবে পড়ে গেছে সংগ্রাস আর জগন্নাথপুরের কাছেই, সিটি কর্পোরেশনের ভিতরেই আছি আমরা। যেহেতু জগন্নাথপুর কাছে আছে, এই জন্য জগন্নাথপুরের পাশেই বললাম আর কি। আমরা যেহেতু জগন্নাথপুর দিয়েই ঢুকছি, আর এখন আমরা যেখানটায় আছি সংগ্রাস। তো এইখানে এরকম বড় বাজেটের যারা আছেন, যে ব্যবসা করতে আগ্রহী, ব্যবসা করবেন, জায়গা নিয়ে প্লট করে সেল করবেন, এমনি 15 ফিটের কিন্তু রাস্তা আছে সরাসরি। সিটি কর্পোরেশন ড্রেনটা আমি দেখিয়ে দিলাম, ড্রেন করা আছে, এবং এই যে পুকুর আছে দেখেন, সাথে আবার পুকুর আছে। তবে আসলে এটা পূর্বপুরুষ থেকে পুকুর না, এটা তো এমনি হানান ভাই, হানান ভাই, এটা তো এমনি ফিশারির জন্য পুকুর করছে, ঠিক না? ক্ষেত না, আমি কই এটা আদিকালের পুকুর না তো। আচ্ছা যাক, অনেকে আবার যে কারণ পুকুরের মধ্যে অনুমতি দেয় না, সেজন্য অনেকে জিজ্ঞাসা করার কথা, বলছেন, এই জন্য ক্লিয়ার হইলাম। যাক, এটা এমনি মাছের চাষের জন্য করছে, জমিনে মানে হালকা একটু মাটি উঠাইয়া মানে মাছের চাষের জন্য করা হয়েছে। আপনারা বরট করে প্লট করতে পারবেন, প্লট করে সেল করতে পারবেন। যারা ব্যবসায়িক, বিশেষ করে ব্যবসা করবেন, সুন্দর জায়গা ব্যবসা করার জন্য, প্রাইসও কিন্তু কম আছে, যে সুন্দর হাউজিং করতে পারেন। আর আশেপাশে যেহেতু ভাড়া চলে, আশেপাশে সুন্দর এরিয়া। আমি একটু জুম করে যদি দেখাই, প্রত্যেকটা এখানে রুম ভাড়া চলে, যেহেতু চকবাজারের পাশে 3000 টাকা করে প্রত্যেকটা রুম ভাড়া চলে। তো যদি কেউ আগ্রহী হন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরকম অনেকে চেয়েছেন যে ব্যবসা করার জন্য, প্রাইস কম আছে। আর ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি।
আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই সাথে আমাদের নাম্বারটা জানিয়ে দিচ্ছি 01308732348। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সন্ধ্যার পরে কল দিতে পারেন, ফ্রিলি কথা বলতে পারবেন। তো আমি আসলে যেহেতু আপনারা ব্যবসা করবেন, আমি একবারে প্রাইসটা মালিক যেটা ওটাই বলে দিচ্ছি, বসলে হয়তো ফাইনালি একটু কমাতে পারবেন। শতক সিটি কর্পোরেশনের ভিতরের জায়গায় আপনি নিজেই বোঝেন, শতক মাত্র 5 লক্ষ টাকা। তো শতক 5 লক্ষ টাকা হলে টোটালি আছে আপনার 180 শতক জায়গা, বিশাল এরিয়া। তো আসলে বুঝতেই পারতেছেন এটা বড় বাজারের ছাড়া হবে না, যারা বিশেষ করে ব্যবসার জন্য নেবেন। তো এখানে কথা রাখলাম আমি যে আসলে মালিকের সাথে বসলে তো হয়তো বা আরও কিছু ডিসকাউন্ট করতে পারবেন। এটা কিন্তু মালিক প্রাইসটাই আমি দিয়ে দিলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।